जिंदाबाद 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 बीडीआर कल्याण परिषद जिंदाबाद जिंदाबाद बीडीआर कल्याण परिषद जिंदाबाद जिंदाबाद 57 সেনা কর্মকর্তার হত্যাকারীর বিচার চাই বিচার চাই বিচার চাই করতে হবে বিচার চাই বিচার চাই আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসছে 16 বছর আগে 2009 সালের 25শে ফেব্রুয়ারি সীমান্ত রক্ষাকারী বাহিনী বিডিআরের বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে ঢাকা পিলখানা বিদ্রোহ হয়। সেখানে আসামি করা বিডিআর বিদ্রোহে বের হয়ে আসা 250 জন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে। আমাদের যেই সমস্ত বিডিআর ভাইয়েরা এখন পর্যন্ত কারাগারে মুক্তি ছিলেন তাদেরকে আমরা আন্দোলনের মাধ্যমে প্রথম জামিনে মুক্ত করেছি এবং দেশবাসীকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে এই আন্দোলনে সহযোগিতা করার জন্য। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের একজন নিরপরাধ ভাই কারাগারে বন্দী থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত বিশেষ আদালতে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে 18,519 জনকে, এই বিশেষ আদালতকে বাদ দিয়ে অবৈধ ঘোষণা করে যতক্ষণ পর্যন্ত চাকরিতে পূর্ণবহাল করা না হবে আমাদের আন্দোলন বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে চলমান থাকবে। এবং পিলখানায় হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তা সহ সর্বমোট 74 জন যারা শহীদ হয়েছেন, এদেরকে যারা শহীদ করেছেন ওই খুনিদের সঠিকভাবে বিচার করা না পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। এবং আপনারা আমাদের ভাইদের জন্য দোয়া করবেন। আজকে আমরা আমাদের ভাইদেরকে মুক্ত করেছি, ইনশাল্লাহ আগামী 10 তারিখে মুক্তি করব। প্রয়োজনে যদি মুক্তি না হয় আমরা কঠিন থেকে কঠিন হুঁশিয়ারি দেব সরকারকে, আপনারা মুক্তি দেন, আমাদের প্রতি সহযোগিতার প্রতি হাত বাড়ান, না হলে আমাদের আন্দোলন আপনারা কোনো মতে থামাতে পারবেন না। আপনার নাম এবং আপনি কোন পদে আছেন? আমি মোহাম্মদ ফজলুল আলম, বিডিআর কল্যাণ পরিষদ সভাপতি। ওকে।